আপনি আপনার কথা হচ্ছে যে আমরা বিশ্বাসের উপরে বেস করে আমরা স্রষ্টাকে মানি, আল্লাহকে মানি, কোরআনকে মানি। এই কারণে আমরা মানা হচ্ছে যে উচিত, মানে কিন্তু আপনারা সেটা করতেছেন না। মানা উচিত, আমি সেটা বলছি, মানা আচ্ছা ঠিক উচিত। আছে মানা উচিত। আচ্ছা ঠিক সেটাই আছে মানা ইসলাম উচিত। বলে, কিন্তু ওকে, আপনারা করতেছেন ওকে। না তো সেটা। হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে আমি আপনার সাথে একটু পরে কথা বলছি। কিন্তু আপনি তো আর আপনাদের কথা হচ্ছে আপনি তো আর বিশ্বাস মানেন না। আপনি মানেন হচ্ছে এভিডেন্স, আপনি মানেন যুক্তি, রাইট? রাইট? ইয়েস, ইয়েস। ওকে, ওকে। আমি আপনার থেকে সেই যুক্তিটা জানতে চাচ্ছি যে কোন যুক্তি আপনাকে নাস্তিক বানাইছে? কোন যুক্তি আপনাকে বলতেছে যে স্রষ্টার কোনো প্রমাণ নাই? It's অ্যান্ড it's আপনি it's 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 like মানে কি বলবো ভাই, ভদ্র হ্যাঁ, ভাষায় যদি বলেন। বলি যে আবারও গোল, গোল ঘুরতেছেন। কোন কি যুক্তি মানে? বলবো? এভিডেন্স আমি তো নাই। ভ্যালিড আবারও প্রশ্ন ঘুরে করলাম ফিরে তো আপনাকে। একই কথায় গেলাম। এভিডেন্স হ্যাঁ, নাই। হ্যাঁ, আমার কাছে। আমি আপনার সাথে কথা বলতে যুক্ত হলাম একটা বিষয়ে। সো হুম। আপনি তো নাস্তিক, তাই না? জি, এই যে চলে এসে সাজিদ ভাইয়ের লোক মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের দল ভারী হবে। বলেন, বলেন। হ্যাঁ, জি হ্যাঁ, আমি তো নাস্তিক। এবং আমরা সবাই আমাদের এখানে আমি জানি না বাকি দুজনের অবস্থান। বাবু ভাই নাস্তিক, কিন্তু আমি নাস্তিক আসলে বললে ওয়ান টু ওয়ান কথা বলতে চাচ্ছিলাম। আপনাদের এখান থেকে যে কোনো একজন কথা বললে যদি ভালো হয় আরকি। ওয়ান টু ওয়ান এর জন্য তো আপনি আসলে ওয়ান টু ওয়ান যেখানে সাক্ষাৎকার হবে সেখানে আসা উচিত ছিল, কিন্তু এটা কিন্তু লাইভ, এখানে উন্মুক্ত আলোচনা হচ্ছে, আমরা কিন্তু এখানে সবাই মিলেই কথা বলবো। কিন্তু আপনি কথা বলুন, অবশ্যই কোনো সমস্যা নেই, আমরা কিন্তু একজনই উত্তর দিব, আপনি বলুন হ্যাঁ, আপনার কি সেটাই। বলার আছে। মানে যেকোনো একজন অ্যান্সার দিলে ভালো হয়। কারণ আপনারা ৩-৪ জনের সাথে কথা বললে তখন দেখা যাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আরকি। তো আপনি যেহেতু নাস্তিক, আমি আসলে নাস্তিকতা নিয়ে একটু কথা বলবো। সো আমার ১ম কথা হচ্ছে যে অ্যাথিস্টিক ওয়ার্ল্ড ভিউ থেকে আপনারা কিভাবে হচ্ছে যে আ আ আমি যদি বলি গডকে কিভাবে দেখেন? সো এখানে প্রশ্নটা কেন করছি? কারণ আপনার কাছে হয়তো মনে হতে পারে এটা তো একটা সিম্পল কোয়েশ্চেন। আমি নাস্তিক মানে গডকে অস্বীকার করি। সো এরপরেও আমি প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আমরা যদি একটু ওল্ড অ্যাথিস্টদের দিকে তাকাই, সো তারা অ্যাথিজমকে একভাবে ডিফাইন করে গেছে। আর যদি নিউ অ্যাথিস্টদের দিকে তাকাই তখন দেখবো যে অ্যাথিজমের যে ওল্ড ডেফিনেশন ছিল সেটাকে একটু চেঞ্জ এনে সেখানে ল্যাক অফ এভিডেন্স নামক কিছু শব্দ জুড়ে দিয়েছে। সো আপনি আসলে কিভাবে দেখেন গডের সাথে রিলেশনটা, অ্যাথিজমের সাথে গডের রিলেশনটা, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনি কি সরাসরি এটাকে ডিনাই করেন? নাকি আপনি মনে করেন যে ল্যাক অফ এভিডেন্সের কারণে আপনি গডকে ডিনাই করেন? ওকে, আল গাজালি, আপনি যে কোয়েশ্চেনটা করেছেন সবার আগে বলছি, আপনি বললেন না যে আগের নাস্তিকদের সাথে এখনকার নাস্তিকদের অনেক পার্থক্য আছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ঠিক তেমনি ভাবে আগের ধার্মিকদের সাথেও কিন্তু এখনকার ধার্মিকের অনেক পার্থক্য আছে। এখনকার ধার্মিকরা কিন্তু যে সাজিদ ভাইয়ের মতো, যারা একই সাথে খুব বুক বাজায় বলছে আমি কোরআন জানি না, কিন্তু না, তারপর আমি এখনকার রাজনীতির বিষয়ে কথা বলতে চাইও না, জিজ্ঞাসা না, করিনি না, কিন্তু আপনাকে। যেকোনো জি। একটা আপনি যখন একটা প্রসঙ্গ টানবেন, আমার তো তখন কিছু কথা এক্সাম্পল হিসেবে আচ্ছা দিতে তো ঠিক আছে, টেনে জি বলুন। আনতেই হবে, তাই না? সো আপনি জি, জি। বলছিলেন আগের নাস্তিকরা আর এখনকার নাস্তিকরা একরকম নাই। ইয়েস, ইউ আর রাইট। কারণ সময়ের সাথে সাথে তো প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানে কি বলে, প্রত্যেকটা এরাস, প্রত্যেকটা জেনারেশন তাদের মানে এভলভড হয়, তাই না? এভলিউশন যেটা, আমরা কিন্তু প্রত্যেকেই মানে ১০০ বছর আগের মেন্টালিটির সাথেও কিন্তু ১০০ বছর পরের আমি মেন্টালিটি আপনার সাথে একমত পাচ্ছে না, এটাতে। রাইট? তো ধার্মিকরাও তো একইভাবেই চেঞ্জ হচ্ছে। ১০০ বছর আগে ধার্মিক যেরকম সেরকম কিন্তু ধার্মিকরা এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, সেটা নিয়ে এখনকার আমার ধার্মিকরা আমরা কোনো কি প্রশ্ন দেখি? নেই। হ্যাঁ, দেখেন, হিজাব-টিজাব পরে টুপি-টুপি লাগায় আমার তো টিকটিক সেটা প্রশ্ন করতেছে ছিল না। সেরকম। না, না। আমি তো এই জায়গায় আপনার সাথে একমত হলাম যে মানুষ চেঞ্জ হতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, কালের বিবর্তনে মানুষের চিন্তাধারা চেঞ্জ হতেই পারে। ওকে, আমার কিন্তু প্রশ্নটা আপনি ছিল যে কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যেহেতু নিজেকে একজন নাস্তিক দাবি করেন। সো হুম। আপনার ফিলোসফিতে আপনি গডকে কিভাবে দেখেন? আপনি কি গডকে আমি সরাসরি আমি ডিনাই গডকে করেন? দেখি না তো। আমি গডকে তো না, দেখিই না না। গডকে দেখার মানে তো আমি কিভাবে এটা বলি নাই আপনি চোখ দিয়ে দেখেন। আমি মানে কিভাবে দেখেন বলতে পারি, আমি আপনাকে একটু বলি আবার একটু বোঝার চেষ্টা করুন। আমি আচ্ছা। যেটা বলতে চাচ্ছি যে আপনি কিভাবে আসলে গডের সাথে আপনার যে দর্শন আছে ব্যক্তিগত সেটার সাথে মানে রিলেট করেন। এখানে ২ টা আমি আপনাকে দিলাম। একটা হচ্ছে যে আপনি ল্যাক অফ এভিডেন্স এর কারণে গডকে ডিনাই করেন। আরেকটা হচ্ছে যে ডিরেক্ট আপনি গডকে ডিনাই করেন। সো আপনি কোনটা করেন? আমি এটাই জানতে চাচ্ছি। আমি হচ্ছে ল্যাক অফ এভিডেন্স এর কারণে ডিনাই করছি। এখানে আবার একটা আচ্ছা, আচ্ছা। কথা আছে। সেটা হচ্ছে যে আমি কিন্তু ডিনাই করছি। আমি কিন্তু হাত তুলে বলছি আমি হচ্ছে নাস্তিক। কারণ যেহেতু আমি দেখতে পাচ্ছি না সেজন্য আমি অবশ্যই নাস্তিক। যদি গড আজকে এসে আমারে বলে, "এই লোপা আমি তো আসছি।" তো সেখানেও হ্যাঁ, আমি কিন্তু এই যে আমি যে দেখতে পেলাম এটাও কিন্তু আমি কিন্তু আরো অন্যান্য সবার সাথে যাচাই বাছাই করব। জাস্ট খালি আমারে দেখা দিছে আল্লাহ। এইজন্য যে আমি খুব খুশি মনে হক মাওলা হক বলে উঠবো তাও কিন্তু না। আমি কিন্তু তখন ভাববো যে কেন আমি একা দেখতেছি? অন্যান্য মানুষ কেন দেখতে পাচ্ছে না? নিশ্চয়ই আমার আচ্ছা। এখানে কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে। হ্যাঁ? তো এখানে হুম, কিন্তু হুম। আমার যাচাই বাছাই করতে হবে। যেকোনো তার মানে কিছু আপনি বলতেছেন মেক্সিমাম মানুষ যদি বলে কোনো কথা তাহলে সেটাকে আপনি ট্রু হিসেবে ধরে নিচ্ছেন। না, এরকম? না, 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 এটা তো আপনারা ইসলামিক না, পরিভাষা আপনি আপনি যে বললেন। বললেন আমি যাচাই কি করবেন। বলছি? আপনি না, যাচাই করার অর্থটা কি? ম্যাক্সিমাম মানুষ যেটা বলে হ্যাঁ। সেটা একরকম, আর যাচাই বাছাই ২ টা কিন্তু আপনি একই সাথে গুলায় ফেলছেন ভাই। আপনি কি এটা বুঝতেছেন?
আচ্ছা, আচ্ছা, আচ্ছা যাচাই ঠিক আছে। বাছাই আমি এক জিনিস আর আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ম্যাক্সিমাম বুঝলাম মানুষ আপনি যেটা যাচাই বলবে করবেন। সেটা তো যাচাই বাছাই না। ওকে। তাহলে তো আমি মুসলিম আচ্ছা। হতাম যে আমি ম্যাক্সিমাম মানুষ কইছে যে ইসলাম না, রাইট। না এজন্য আমি ইসলাম কখনো মাইনা এটা নিলাম। বলে নাই যে মুসলিম অধিকাংশ মানুষ বললেই সেটা ইসলাম মুসলিম হয়ে যেতে। আচ্ছা যাক, সেটা আমার কোনো বিষয় না। আমি ইসলাম নিয়ে কথা বলতে চাই না। এখানে ইসলাম নিয়ে কথা বলতে আসি না। আমার কথা হচ্ছে এখন তাহলে আপনার কথা থেকে আমি যে জিনিসটা বুঝতে পারলাম, আপনি ল্যাক অফ এভিডেন্স এর কারণে গডকে ডিনাই করেন। আবার আপনি একটা কথা বলছেন যে আপনি দেখেন না। সো আপনি কি এটাও হোল্ড করেন যে আপনি দেখেন না বলে আপনি স্রষ্টাকে অস্বীকার করেন? মানে আপনি বুঝি নাই। আপনার কোয়েশ্চেনটা মানে এত মানে আপনি জিনিস কি কেন হয় আপনাদের কোয়েশ্চেন গুলা বলেন তো? মানে যেটা আপনি কি বোঝা যায় না আপনি যে কি আচ্ছা না বোঝা গেলে সমস্যা নাই। আমি বলতেছি, আপনি কি বাংলায় বলতেছি একেবারে। আপনি কি সৃষ্টিকর্তাকে চোখে দেখেন না বলেই কি অস্বীকার করেন? ওকে, এটা যদি আমি বলি যে চোখে দেখি নাই বলেই আমি অস্বীকার করতেছি, সেটা না। চোখে দেখা আমি তো বাতাসও দেখি নাই ভাই চোখে। আচ্ছা পঞ্চ তো সেটা ইন্দ্রিয় আমি অস্বীকার করতে তার মানে পারতেছি না। কারণ এটার এভিডেন্স আছে। শেষ করি। ওকে। প্রশ্ন করছেন আমাকে উত্তর দিতে দেন। চোখে দেখি না মানেই যে এইজন্য অস্বীকার করতেছি তা না রে ভাই। এটার হুম, হুম। পেছনে যুক্তি থাকতে হবে, এভিডেন্স থাকতে হবে। রাইট? এগুলা কিন্তু খুব ওকে। একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। যুক্তি এবং এভিডেন্স। চোখে অনেক কিছু দেখা যায় না। তাই বলে যে আমি আমি সেটা আপনার সাথে অস্বীকার একেবারে করব তা একমত। তো না। হ্যাঁ, আমি আপনার সাথে বাতাসে তো একেবারে দেখা একমত। যায় না। কিন্তু সেটার এভিডেন্স আছে। এভিডেন্স আমরা দেখতে পাই। এই যে এখন যদি আমি ওকে, ওকে নিজেও আমি নিজের আপনার সাথে ড্র একমত করি যে এবং দেখেন ফুলি আপনার অ্যানসারটা ক্লোজড। খুবই ভালো লাগছে আমার কাছে। আমি আপনার সাথে খুবই একেবারে একমত। তাহলে কোন কিছু পেছনে যদি আমরা লজিক পাই বা রেশনাল কোন একটা যদি পাই, অথবা আমরা এম্পিরিক্যাল আমাদের 5 সেন্সের মাধ্যমে এভিডেন্স যদি কিন্তু আমরা সেটাতে অবজার্ভ করতে পারি। এভিডেন্স এবং এভিডেন্স এটা কিন্তু সবার ওকে। আগে থাকবে। এভিডেন্স আমরা থাকতে হবে। কোন কিছু যদি আমি লজিক্যাল প্রুফ করে দিতে পারি সেটাই তো এভিডেন্স। একই কথা। তার না মানে একই কোন কথা না। কিছু আচ্ছা কখনো শুধু যদি লজিক থাকে তাহলে কিন্তু সেটা একটা মানে কি বলে হাইপোথিসিস হতে পারে। শুধু লজিক। রাইট? না, সেখান না থেকে কিন্তু হাইপোথিসিস হচ্ছে থিওরি। হাইপোথিসিস হাইপোথিসিস থিওরি। আপনি হ্যাঁ, হ্যাঁ, হয়তো ঠিক আছে। যেটা হ্যাঁ, বুঝতেছেন সেটা হ্যাঁ, থিওরি। ইউ আর রাইট। হ্যাঁ। হাইপোথিসিস থেকে একটা লজিক হলে থিওরি হতে সেটাই পারে। কিন্তু আমি আপনাকে হ্যাঁ, একটা কথা বলি। হ্যাঁ। কিন্তু যখনই আমরা যখন এভিডেন্স ডিডাক্টিভ থাকবে ওয়েতে হ্যাঁ, আমরা যখন ডিডাকটিভ ওয়েতে কোন একটা কনক্লুশনে পৌঁছাবো, লজিকের ২ টা সেক্টর আছে। একটা হচ্ছে যে ইনডাকটিভ আর ডিডাকটিভ। আমরা যখন ডিডাকটিভ ওয়েতে কোন কনক্লুশনে পৌঁছার জন্য আমাদের কাছে অনেকগুলা ওয়ে আছে। যেমন হচ্ছে আপনার হচ্ছে যে প্রাথমিক অনুমান বিধি আছে, প্রতিস্থাপন বিধি আছে, মানক তত্ত্ব আছে। অনেকগুলো ওয়ের মাধ্যমেই কিন্তু আমরা একটা কনক্লুশনে পৌঁছাই। সো এই কনক্লুশন গুলোতে যখন আমরা পৌঁছাবো, আমার প্রেমিস যখন ট্রু হবে, আমার কনক্লুশন অনিবার্যভাবেই সে প্রেমিস থেকে আসবে। তখন আমার আচ্ছা এই যে প্রেমিসটা ট্রু হবে। অনিবার্য কথাটা যে বললেন, হ্যাঁ। অনিবার্য বলেই তো আমি কোনো কিছু মানে বিলিভ করি আচ্ছা না। আমি আপনাকে অনিবার্য এটা বুঝিয়ে বলতে দিব কোনো কিছু অনিবার্য হয় না। বলতে কি। ঠিক আছে? অনিবার্য কখনোই মানে হতে পারে না আচ্ছা একটা ২ জিনিস। যোগ এটা ২ সমান ৪ এটা কি অনিবার্য নাকি অনিবার্য না? কি ২ ২ ২ এ ৪ এটা কি অনিবার্য নাকি এটা চেঞ্জ হতে পারে? ওকে। এই জিনিসটা ২ এ ৪ আপনি যে কথাটা বললেন, এটা obviously একটা অনিবার্য জিনিস এখনকার মানে আমরা হ্যাঁ, যখন না আপনি ম্যাথের একটু আগে বলছেন প্ল্যাটফর্ম অনিবার্য বলতে কিছু হয় না। হ্যাঁ, এখন না, আবার বলছেন অনিবার্য। শোনেন কিন্তু আপনি যখন গডের কথা বলবেন এবং ম্যাথস এর কথা বলবেন এটা কিন্তু ২ টা আমি তো গড ডিফারেন্ট আর ওয়ার্ড। ম্যাথের কথা গডের না কথা কেন লিনিয়ার বলি না। আমি না লজিকের কথা কিন্তু বলছি। না হ্যাঁ। কিন্তু আপনি তো গডকে নিয়ে এসছেন। আপনি টপিকটা নিয়ে যখন নো, নো আলোচনা তাইলে করবেন, আপনি আপনি কি আগে তর্কের থেকে খাতিরে প্রিসাপোজ করে রাখতেছেন। ভাই, শোনেন। আপনি কি তর্কের খাতিরে তর্ক করতেছেন? নাকি না, আসলেই নো, আমরা নো, নো, একজন নো আরেকজনের এরকম কাছ না। থেকে কিছু শিখবো? শোনেন, হ্যাঁ, আমি হ্যাঁ? শিখার জন্য আসছি। জি, ওকে, রাইট। আমিও শিখতে চাই আপনার কাছ থেকে। জি। অনিবার্য কিছু ব্যাপার আছে যেমন ২ এ ৪ আপনি যে কথাটা বললেন, অফ হুম, কোর্স ইউ হুম। আর রাইট। আবার একই সাথে ৬ আর ৯ জিনিসটাও কিন্তু রাইট। কিন্তু ৬ আর ৯ কারো কাছে কিন্তু ৬ মানে আজকে আমার কাছে ৬ হতে পারে। ২ টাই কিন্তু একটা সংখ্যা, রাইট? কিন্তু হুম, আমি হয়তো আমার কাছে এটা লাগতেছে যে এটা কিন্তু ৬ লেখা আছে। ইংরেজিতে ৬, হ্যাঁ? আরেকজন হুম। উল্টো পাশে দাঁড়িয়ে আছে। তার কাছে কিন্তু এটা মনে হতে পারে না এটা তো ৬ না। এটা না কিন্তু এটা তো ৯। কোনো ভ্যালু না। দুজনেই দেখেন কিন্তু ৯। আমরা যখন কিন্তু ২ টাই কিন্তু ওই জায়গা থেকে কিন্তু অনিবার্য। তাই না? আপনি যদি আমি আপনাকে এখানে এইভাবে একটা কথা বলি। এই যে আপনি ৬-৯ এর কথাটা বললেন না? দেখেন ৬-৯ কিন্তু নাম্বার না। ৬-৯ জিনিসটা হচ্ছে একটা সিম্বল। আপনি বাংলাতে 6 কে একভাবে আমরা ইংলিশে 6 কে একভাবে লিখি। ৬-৯ একটা নাম্বারস অফ কোর্স। একই না, না সাথে সেটা একটা সিম্বল ৬-৯ এর আছে। ভ্যালুটা আমি আপনাকে বুঝতে হবে ভ্যালু কোনটা আর সিম্বল কোনটা। আমরা যখন ১, ২, ৩, ৪ লিখি, এটা আমরা বাংলা ভাষা যারা কথা বলি, বাংলা ভাষা যারা লেখালেখি করি, তারা একটা এই সিম্বল গুলো দিয়ে আমরা ওই ভ্যালুটাকে আপনার হচ্ছে রিফ্লেক্ট করি। ইংরেজিতে যদি ইংরেজদের কাছে যদি আপনি যান, দেখবেন তারা হচ্ছে যে আমাদের মতো এক লেখে না। তারা আপনি আবার তাদের এখানে মতো চলে করে লেখে। ভাই শোনেন, আপনি তো বুঝছেন। আপনি কিন্তু ইংরেজি বাংলায় এখানে আবার আরেকটা টপিকে না, চলে গেলেন। কিন্তু আপনি তো আচ্ছা বুঝেন ৬ মানে কি ৯ মানে কি? আপনি কিন্তু 6 সেটা বুঝতে 6 এর পেরেছেন। মানে 6 এর একটা এখানে ভ্যালু যেটা আছে, সেই হুম, ভ্যালুটা তো আপনি একেকজনের কাছে একেক রকম না। আপনি বলতে পারেন যে সিম্বলটা একেকজনের কাছে একেক রকম। ৬-৯ জিনিসটা ইউ আর রাইট, একজনের এইটাই ইউ আমি আর রাইট, বলতেছি। হ্যাঁ, ইউ হ্যাঁ। আর রাইট। এইটা এখন আমার কথা হচ্ছে একদমই ঠিক তাহলে বলেছেন। হ্যাঁ, এখন বলুন। দেখেন আমি কিন্তু গড় অনিবার্য এটা বলি নাই। সৃষ্টিগত অনিবার্য এটাও বলি নাই। আমি বলছি যে যুক্তির ক্ষেত্রে আমরা যখন যুক্তি বের করি, এখানে যুক্তির সাথে তো আমি এখানে গডকে আপনি আনিও কি নাই। তাহলে বলবেন গড অনিবার্য না?
আপনি কি আমি তাহলে না, না, এই না, যে না, বলবেন, আমি কিভাবে আমি বলবেন? অবশ্যই আপনার বলব অবস্থানটা না, 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 শোনেন, দেখেন, শোনেন, আপনার অবস্থানটা আমি জানতে চাই। শোনেন, সবার আগে আপনার হ্যাঁ, অবস্থানটা আমার আমি জানতে অবস্থান চাই। হচ্ছে যে আমার আপনার অবস্থান যদি অবস্থানটা জিজ্ঞেস কি করেন, তাহলে? তাহলে হ্যাঁ, গড আপনার কাছে কি? বলতেছি, একটা সিম্বল বলতেছি। মাত্র নাকি অনিবার্য নো, একটা জিনিস? গড আপনি তো কোনো সবার সিম্বল আগে না। এটার উত্তর দেন। আচ্ছা, আমি কারণ গডকে আগে ডিফেন্ড সবার করব, কাছে কোনো বলে আমি সমস্যা নাই। হারায় যাবো। আপনারা আপনারা ওকে, এত বেশি ট্রিক্স খাটান, এত বেশি ট্রিক্স খাটাতে, খাটাতে এত বেশি gibberish কথাবার্তা বলেন যে যখন আমরা লজিকে থাকি না, আমরা করি কি মানে ইচ্ছামতো একবার এই পাশ নেই, একবার না ওই আমি পাশ তো নেই। কোনো তখন পাশে এখনো আমি যাই নাই। যারা দেখতেছেন এখন না, তারা আশা করি জিনিসটা ঠিক আছে, দেখবেন, ঠিক আছে। বুঝবেন। হ্যাঁ। আপনার অবস্থানটা কি আমি জানতে চাই। আপনি কি একজন আমার মুমিন? আমার অবস্থানটা আমি অবশ্যই একজন মুসলিম এবং ওকে, আমি ওকে। তাহলে হ্যাঁ, আপনার আমি আপনার কি বলি? জায়গায় আপনার গড ব্যাপারটা কি একমাত্র হ্যাঁ, একটা সিম্বল হিসেবে আপনি দেখেন নাকি আমি তো কখনো অনিবার্য এটা হিসেবে বলি দেখেন? নাই। এটা আপনার আমি না, আপনার কাছে প্রশ্ন করলাম। আপনি আচ্ছা আমি কিচ্ছু বলতেছি, বলেন নাই হ্যাঁ, ভাই। ঠিক আছে। আগের আমি সব বলতেছি কথা আমাকে ভুলে যান। সুযোগ দেন। আপনি আগের সব কথা ভুলে যান। আমি আপনার কাছে একটা ঠিক আছে, সিম্পল সুযোগ দেন কোয়েশ্চেন আমাকে। করেছি। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা আবার করি যাতে আচ্ছা করেন। ভালোমতো বুঝতে জি, পারেন। গড ব্যাপারটা আপনি বললেন আপনি একজন মুসলিম মানুষ। তাহলে অ্যাজ আ মুসলিম হিসেবে গড হুম, ব্যাপারটা আপনার কাছে শুধু একটা সিম্বল নাকি একটা অনিবার্য ব্যাপার যে গড হচ্ছে হ্যাঁ, মানে আমার গড তো গড খ্রিস্টানদের জন্য গড। ওকে, আমার ওকে, হচ্ছে ঠিক আছে। আল্লাহ। আমি এখন মুসলিম অ্যান্সারটা দিই। হিসেবে এটাই বলতে হবে কিন্তু আপনার কাছে হচ্ছে আল্লাহ। মানে অন্যান্য ওকে, সব গড হচ্ছে মানে নিকৃষ্ট এবং আপনার আল্লাহই হচ্ছে একমাত্র অনিবার্য একটা ব্যাপার। তো আপনি আচ্ছা কি এই অ্যান্সারটা দেওয়ার আপনার সুযোগটা দিন। গডকে অনিবার্য হিসেবে দেখেন কি দেখেন না সেটা আপনি বলবেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। গড হচ্ছে যে অবশ্যই অনিবার্য বাস্তবতা। জি। ওকে, হ্যাঁ, এখন রাইট। এখন আমার অ্যান্সারটা দিলাম। এখন আপনি আমি একটা প্রশ্ন করি, আপনার আমি অ্যান্সারটা আপনাকে দিলাম। এখন আমার প্রশ্নটা হচ্ছে দেখেন, আপনি যখন ১ম ফার্স্ট প্রিন্সিপাল আমি আপনাকে একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে প্রশ্নটা করছি। কেন? কারণ হচ্ছে যে প্রিন্সিপাল ঠিক না করলে আসলে আলোচনা কন্টিনিউ করাটা কঠিন হয়ে যায়। তো আপনি যেটা বললেন যে ল্যাক অফ এভিডেন্স এর কারণে আপনি স্রষ্টাকে বা সৃষ্টিকর্তা বলতে যেই জিনিসটাকে আমরা বুঝি সেটাকে আপনি অস্বীকার করেন। সো ল্যাক অফ এভিডেন্স এই কথাটা ইটসেলফ একটা ক্লেম। সো আপনার ক্লেমের পক্ষে আপনার কাছে কি দাবি আছে? আমাকে একটু সরি কি প্রমাণ আছে, কি এভিডেন্স আছে, কি যুক্তি আছে সেটা একটু এটা আমাকে বলতে দিবেন। গেলে তো সবার আগে আমি একটা ভেটকি হাসি দিয়ে বলব যে আপনি যে এই আপনার আল্লাহর কথা বলছেন, আপনি নিজে মানে বুক দাবায় বলছেন আমি একটা মুসলিম। আচ্ছা, আপনার আমি আল্লাহ যে আমি না, আমি দিব, একটা কোনো শুনছেন, সমস্যা নাই। আমাকে একটা এই শুনুন, শোনেন। বিষয়ে জি, এই হ্যাঁ, বিষয়ে একটা কথা আছে লোপা, হ্যাঁ, প্লিজ যে বলুন। যারা যারা ক্লেম করছে যে ঈশ্বর বলে কিছু আছে, দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দেম। দেম এক্সাক্টলি। ওকে, ওকে, আমি একমত আপনার যার সাথে। মানে যেটা আমি আপনাদের সাথে যেটা একমত। মানে এটা জি, যে যে কোন ভাই কথা মানে যে বলতেছেন? দেখতে পাচ্ছে না হ্যাঁ, কোনো ঈশ্বর, সে যদি বলে যে আমার আমার কাছে ঈশ্বর নেই, তার কাছে হ্যাঁ। বার্ডেন অফ প্রুফ নয়, আচ্ছা, আপনার উপর আপনার বার্ডেন অফ নামটা কি একটু? প্রুফ যে আপনার আপনি। নামটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আমার আসলে আমার নাম আগামীতে অবিভক্ত বাংলা। মানে এইখানে আপনি কি নাম দিয়ে আসছেন? মানে আমি দেখতে পাচ্ছি না কারো নামটা। আপনি সম্ভবত না না, আমি এই যে আমি আপনি ধর্মাবলম্বী নই। আপনি তো আহা! এটা জানতে আমি চাইছেন যে আমার আমি কোনো আপনার ধর্ম সাথে আছে কি নেই, না, আমি না, না, আমি না। কোনো আপনার ধর্ম সাথে মানি না। আলোচনা করতে হলেও তো নাম জানতে হবে। যেমন আমি এখানে আল গাজ্জালি নাম দিয়ে আসছি। সো আপনি কি নাম দিয়ে আসছেন আমি সেটা তো মানে সেই নামটাই ইন্টারেক্ট বললাম। করতে হলে তো নাম। আগামীতে অবিভক্ত বাংলা। তো আপনাকে মানে এটা আপনার সংক্ষেপে কি কি নামে মানতে বলবো আমি? কষ্ট বাংলা হচ্ছে? ভাই বলবো? সংক্ষেপে কি এইটাই বাংলা তো এটা ভাই কি বলা আপনার জানলাম। যাবে? আপনার মানতে নাম তো কষ্ট পছন্দ হচ্ছে? হলো না। না, এটাই না, তো অনেক বড় নাম। নাম আগামীতে তো এটা বলতে তো অবিভক্ত সময় লাগবে। বাংলা। অনেক বড় নাম তো সময় লাগবে। ওই কারণে জিজ্ঞেস করলাম। না, সংক্ষেপে কি আল বাংলা ভাই বললে গাজালিও হবে? আমার কাছে অত্যন্ত একটা বিশ্রী নাম। ঠিক আচ্ছা আছে, আগামী মানে আল বলবো, গাজলা, আগামী? কিন্তু আমি আপনাকে আগামী ডাকবো ভাই বলবো? কারণ আপনি এই আচ্ছা, নামটা নিয়েছেন। আপনার উপর সম্মান রেখে আমি আপনাকে আল গাজালি ডাকবো। সেটাই। কিন্তু হ্যাঁ, আপনার নামটাও আমার অত্যন্ত বিশ্রী লাগছে। আপনি কোনো বাংলায় কথা সমস্যা না আপনার বলছেন, কাছে। আপনার নাম আল গাজালি। ঠিক এখানে আছে, না, কিন্তু আচ্ছা তাও আমি আপনাকে আল গাজালি ডাকবো, আপনাকে বলবো না যে আপনার কি বাংলায় নাম। কথা বললে আল গাজেলের নাম হ্যাঁ, হতে পারবে না। এইটা কি বাংলার কোন সংবিধান লেখা আছে নাকি? না এটা না কি না, আজব চিন্তা ভাবনা আপনাদের? হ্যাঁ, আচ্ছা আমার সেটা নিয়ে নামটা তো আমার কোনো কথা পুরোপুরি না। বাংলায়। আমার মানে নামটা তো বাঙালি হলে পুরোপুরি বাংলা নাম বাংলায়, হতে যে হবে। আগামীতে বাঙালি হলে শুনুন, বাংলা ভাষাতে আপনি কথা আপনার বলেন। আপনার এখানে পরিচয় তো নিয়ে আপনার আমার কোনো হচ্ছে যে কৌতূহল নেই। ফার্সি ভাষা, তারপর হচ্ছে ওলন্দাজ ভাষা, পর্তুগিজ ভাষা, আরবি আপনার ভাষা সবগুলো পরিচয় মিশ্রিত নিয়ে আমার বাংলা কোনো ভাষা। বাংলা তো কোনো কৌতূহল স্বতন্ত্র নেই। ভাষাই না। আপনি তো বাংলা আপনার ভাষার চেতনা নিয়ে কথাই বলতে পারবেন না আমার না সাথে। না, আমি দয়া আপনার করে আমি সেই পরিচয় বিষয় নিয়ে নিয়ে আমার কথা কোনো বলতেই চাচ্ছি না। কৌতূহল নেই। আগামীতে আগামীতে ভাই একটু, আর আল গাজালি ভাই একটু, লোপার রহমত বলি একটু, আমি এখানে বলবো আপনি যেটা প্রশ্ন করছেন লোপ আপুকে, যে আপনি নাস্তিক, যে আপনি ঈশ্বরকে মানেন কিনা, আপনি ঈশ্বরে অবিশ্বাসী কেন, তারপর আপনি নাস্তিক। এটা নাস্তিকরা যার যার অনেক অনেক উত্তর দেয়, প্রত্যেক নাস্তিক যার যার মতো দর্শন মতো শেষে উত্তর দেয়। আচ্ছা, এখানে যদি আমি বলি আমি যে আমি আমি কেন একটু ঈশ্বরে রূপা রহমানের একটু, থেকে অ্যানসারটা চাচ্ছি। প্লিজ আমাকে হ্যাঁ, আমি উনার থেকে অ্যানসারটা চাচ্ছি। দয়া উনি করে আমাকে অ্যান্সারটা দিচ্ছেন, সুযোগ দেন। আমি আমার অ্যান্সারটা দিয়েছি। দিছে আপনি দিছে মানুষকে উনার না, না, answer আমি যে তো আমি তো তাই আনসারটা না? পাইনি আপনার থেকে। আপনার আচ্ছা আমি আমি একটা প্রশ্নটা করি তাহলে তারপরে দেন মিস লুফা রহমান। দেখেন আমি প্রশ্নটা করছিলাম, আপনি বলছেন যে ল্যাক অফ এভিডেন্স। সো ল্যাক অফ এভিডেন্স এর পরে আপনারা যে কথাগুলো বলছেন যে বার্ডেন অফ প্রুফটা আমার উপরে, এখানে আমার আপনার সাথে কোনো দ্বিমত নাই। আপনি যদি আমার থেকে বার্ডেন স্যার আমি দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই।
কিন্তু আমাকে বুঝতে হবে যে বার্ডেন অফ প্রুফটা কখন অ্যাপ্লাই হয়, যখন হচ্ছে যে কেউ একটা ক্লেম করে তখন হচ্ছে যে তার উপরে বার্ডেন অফ প্রুফটা আসে, রাইট? এক্স্যাক্টলি, আপনারা কি এখানে একমত? ওকে, ওকে। একদম। তাহলে আমি যেরকম ক্লেম করতেছি যে গড আছে, একইভাবে আপনিও ক্লেম করতেছেন যে ল্যাক অফ এভিডেন্স আছে, অর্থাৎ এভিডেন্সের স্বল্পতা আছে, রাইট? ওকে, একটু 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 প্লিজ লোপার প্লিজ বাবু ভাই, প্লিজ আপু একটু আমি, প্লিজ বাবু ভাই, দাঁড়ান দাঁড়ান আমি দাঁড়ান প্লিজ ভাই, আমাকে লোবার মানে আপনি আপনার তো লাইভে কোশ্চেনটা আপনি, করছেন, আমি আচ্ছা, আপনার আপনি তো সাথে কথা বলতে কোশ্চেনটা যাচ্ছি। করছেন আচ্ছা, শুনি, আমি দেখি না, ভাই, বুঝতে পারি না। হ্যাঁ, একটু করে আগাই, এরকম আগাইলে আলোচনাটা হয়। আমি আপনি আমি যেটা দেখেন, এই প্রশ্ন কারণে আমি করছেন বলছিলাম যে একজনের কথা যে বলে ভালো আপনারা হবে, কারণ এখন আলোচনাটা ঈশ্বরকে নষ্ট কেন হয়ে যাবে। মানেন না, একটু আচ্ছা, আলগা ভাই, একটু আপনারা কেন ঈশ্বরটা মানেন না আপুকে জিজ্ঞাসা করছেন। আমি আমি বলবো যে সেটা মানিনি, কখন বললাম? আপনারা যেটা দাবি করেন, শোনেন, আপনারা দাবি করেন যে এই পৃথিবীটা আল্লাহ বানাইছে, আর আপনারা আল্লাহ আপনারা তো একটা আর দাবি করেন, মোহাম্মদ, তাই না? শুনুন, আপনাদের দাবিটা এই পৃথিবীটা আল্লাহ বানাইছে, এটা আপনাদের দাবি, এটার কোনো প্রমাণ নাই। দাবি আর প্রমাণটা কিন্তু আলাদা বস্তু। এটা আপনাদের দাবি যে দাবি আর এই প্রমাণ পৃথিবীটা আল্লাহ অবশ্যই বানাইছে। আলাদা, এবং শুনেন, আমি প্রমাণ করবো, কোনো একটু সমস্যা নাই শুনলে ভাই। আলোচনাটা আমি ভালো হবে। সেদিকে আলোচনাই প্লিজ করতে যাই নাই আলগাজালি এখনো, ভাই, আমার টপিক এখনো সেখানে যাই নাই, প্লিজ। না আপনি যেটা প্রশ্ন করেন সেটাই আমি উত্তর দিব। আপনি আমি এইভাবে আমি কি প্রশ্ন করলাম ভাই? আমি তো লোক কথাগুলোর রহমানের সাথে কাছে প্রশ্ন করলাম যে ল্যাক অফ কথাটা আগাবে না এভিডেন্সের, তো। শুনেন, ভাই এই যে প্লিজ, বলছেন যে ল্যাক অফ পৃথিবীতে আল্লাহ এভিডেন্সের, বানাইছে, একজন আল্লাহ ল্যাক অফ আছে। এভিডেন্স যে আছে, এটা তো একটা ক্লেম, এই ক্লেমের পক্ষে আমি আমি এভিডেন্স চাচ্ছি। বলতেছি আপনি তো এই আপনাকে, এখানে এভিডেন্সটা আসতে দেওয়ার দিতে। পরে বাবু ভাই, ঠিক আছে, আমি বলি, ঠিক আছে, আপনি আপনি একই গোলকে মানে গোল গোল ঘুরাইতেছেন ভাই। আপনি বলছেন ল্যাক অফ এভিডেন্স, এটাও তো একটা দাবি। ভাই ল্যাক অফ এভিডেন্স কোনো দাবি হইতে পারে না ভাই, এটা একটা ফালতু কথা বললেন। ল্যাক অফ আচ্ছা এভিডেন্স আচ্ছা, দাবি আমি কেমন? আমি আমি বলে যদি দিচ্ছি এটা কিভাবে কইতাম, দাবি করি। শেষ করি, প্রশ্ন করছেন। ল্যাক অফ এভিডেন্স এটা দাবি হতে পারে না, এটা হচ্ছে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আপনি যদি সেটা আমাকে যদি এখনো আপনি প্রমাণ এনে দেন, আমি বলবো ইয়াস ভাই, গাজালি ভাই সত্যি কথা কইছে, এটা হি ইজ অ্যাবসলিউটলি রাইট। সো এই দুটো জিনিস কখনোই একরকম না, এটাকে আপনি বোঝেন। এটা যদি না আচ্ছা বোঝেন তাহলে তো আমরা কোনো আলোচনা সমালোচনাই করতে আচ্ছা, পারবো না। ল্যাক অফ এভিডেন্স মানে ল্যাক এখনো অফ পাওয়া যায় নাই, এভিডেন্স, তাই তো? শোনেন, আমি তো বলি নাই সরাসরি যে যদি আমার কেউ এভিডেন্স সাইন নাও দেয় তারপর আমি বলবো আমি নাস্তিক, এটা কিন্তু আমি বলি নাই। কিন্তু আপনি কিন্তু আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনি মুসলিম বলছেন, আবার একই সাথে আবার লজিক খাটাতেছেন, যেই লজিকটা আপনার অ্যাজ আ মুসলিম হিসেবে খাটানোরই কথা না। কারণ আপনার কোরআনই বলছে আচ্ছা, যে সেটা যারা নিয়ে আমি আপনার সাথে কথা না, শেষ করি। আপনি লোপার রহমানের কথা শুনতে চাইছেন, তাহলে লোপার রহমানের কথা বলি, একটু শেষ করি। অপ্রাসঙ্গিক বলতে আপনার হবে না কোরআন, না শোনেন রে ভাই, ভাই, আপনার বলেন। কোরআনই বলছে যে তোমরা প্রশ্ন করবা না, যদি প্রশ্ন করো তাহলে তোমাদের ঈমান থাকবে না। এটা আপনার কোরআনের কথা, এটা কোনো হাদিসেরও কথা না, আপনার কোরআনই এই কথাটা বলছে। আপনি সেখানে ক্রমাগত প্রশ্ন করছেন, শুধু প্রশ্ন করছেন তা না, আপনি আজকে নাস্তিকদের লাইভে যুক্ত হচ্ছেন, যদিও আমি খুবই আপনাকে ধন্যবাদ জানাই ভাই। সত্যি আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো যখন উন্মুক্ত থাকবে, আমরা যখন একে অপরের সাথে আলোচনা সমালোচনা করব, তখনই না আমরা সাধারণ মানুষরা বুঝতে পারবো আসলে কোনটা রাইট কোনটা রং, তাই না? সো আপনাকে এই জায়গা থেকে সেলুট, যেটা কিন্তু আপনি ইসলাম অনুসারে করেন নাই কিন্তু ভাই। আপনি একটা যুক্তিবান মানুষ, আপনার যুক্তি পছন্দ, সেই জন্য আপনি এসছেন, সো থ্যাংক ইউ আপনাকে। কিন্তু আপনি কিন্তু সেটা একটা ইসলামের পরিপন্থী হয়ে আপনি কিন্তু এই কাজটা করছেন। আর আপনি বারবার ওই জায়গাটা এক করে ফেলতেছেন যে আমি মুসলিম, আমি কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, আমার প্রমাণ থাকুক না থাকুক আমি আল্লাহকে বিশ্বাস করি। অথচ লোপা আপনি যে বললেন ল্যাক অফ এভিডেন্স, এটাও তো একটা বিশ্বাস না রে ভাই। ল্যাক অফ এভিডেন্স কোনো বিশ্বাস না। ল্যাক অফ এভিডেন্স বিশ্বাস তো আমি একবারে এখনো বলি নাই। আচ্ছা, আমি তো একবারে কথা বলি নাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার মানে আমি আপনি যতটুকু তো বুঝছি স্ট্রম্যান করতেছেন এখানে। আপনার কনসেপ্টটা এরকম ছিল যে ল্যাক অফ না, এভিডেন্স আমার কনসেপ্ট এরকম ছিল না। আমার একটা সিম্পল প্রশ্ন ছিল যে ল্যাক অফ এভিডেন্স একটা ক্লেম, কিভাবে ক্লেম, আমি আপনাকে একবার একের এক্সাম্পল সহ বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ওকে, আপনি সেটা একই কাতারে ফেলছেন। একটা মুমিন যখন এটা তো- বলবে যে আমি আল্লাহকে দেখি নাই কিন্তু আমি তারপর আল্লাহকে বিশ্বাস করি, এটা যেরকম ক্লেম, আপনি ঠিক একই কাতারে ফেলছেন যে আমি লোপা বলছি যে আমি যেহেতু আল্লাহর এভিডেন্স এতদিন পর্যন্ত পাই নাই, সেই জন্য আমি ল্যাক অফ এভিডেন্সের কারণে আমি আল্লাহকে ডিনাই করলাম, এটা একটা ক্লেম। একই কথাটা আমি কোথায় ফেললাম? আমি তো এখনো মুসলিম আল্লাহকে দেখে নাই, বিশ্বাস করে, এই ধরনের কোনো কথা এখনো বলিনি আপনাকে। আমি তো দুটাকে একই কথাটা ফেলি না। আপনি তো আবারও আমি স্টেটমেন্ট আপনার করতেছেন। কথাই বুঝি নাই তাহলে ভাই। তাহলে সেটা বলেন, আপনি আমার কথা বুঝেন নাই। গোল গোল ঘুরতেছেন, আমি একেবারেই বুঝি তাহলে নাই। আমার মনে হয় না কথা সাধারণ কথা মানুষ না বুঝছে। কেউ যদি কথা না বুঝতে বুঝলে আবার ভাই বুঝিয়ে আপনি দিচ্ছি। একটু বুঝায় বলেন, আমি বুঝি নাই কথা না আসলে। বুঝলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি আবার বলবো, না বুঝলে বলবেন যে আপনার কথা বুঝতেছেন, আমি আবার বুঝছি। আমি সারেন্ডার করলাম, কারণ আপনি লোপাপুর কাছে শুনতে চাইছেন, আমি সারেন্ডার করলাম, কারণ আপনার কথাই আমি বুঝতেছি না। আপনি আচ্ছা, দুজনকে একই কাতারে ফেলছেন। আপনি আপনাকে কিভাবে ফেললাম আমাকে? আচ্ছা, আমি আপনাকে আরেকবার ট্রাই করে একবার একটু শুনেন। দেখেন, আমি যখন বলবো যে এই জায়গায়, এই স্পেসিফিক এই জায়গায় প্রমাণের অভাব আছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে প্রমাণ পাওয়ার সম্ভাব্য সকল অবস্থা সম্পর্কে আমি জানি, রাইট? হ্যাঁ, এটা থেকে আপনি একমত? আবার আমি যখন বলবো যে এই জিনিসটার প্রমাণের অভাব আছে,
এই কথাটার মানে হচ্ছে যে এই জিনিসটার পক্ষে যত ধরনের প্রমাণ পাওয়া সম্ভব ছিল, সকল সম্ভাব্য পজিশন সম্পর্কে আমি জেনেই আমি এটা শিওর হয়েছি যে এখানে প্রমাণের অভাব আছে, রাইট? এখানে একটু হালকা ভাবে মানে কিছুটা রাইট কিন্তু পুরোপুরি রাইট না। এখন কোনটা right পর্যন্ত একটু প্রমাণ বলেন। পাওয়া যায়নি, মানে প্রমাণের হ্যাঁ। অভাব আছে সেটাও না, প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণের মানে- অভাব মানে কি, মানে অনেকগুলা প্রমাণ প্রমাণ আছে নাই, কিন্তু হ্যাঁ। পুরাপুরি পায়নি, এটা কিন্তু এখন different পর্যন্ত ব্যাপার। পাই না, এটা কিন্তু প্রমাণের অভাব। প্রমাণ নাই রে একটা ভাই, কথা। প্রমাণ নাই না, একই কথা না। প্রমাণ প্রমাণের নাই আর অভাব আছে। আচ্ছা, আপনার পজিশন কোনটা? প্রমাণ নাই নাকি প্রমাণের অভাব? প্রমাণ নাই, আল্লাহ যে আছে প্রমাণ সেটা নাই, কোনো প্রমাণ ওকে নাই না। ওকে অভাব ফাইন। না, অভাব মানে কি, মানে কিছুটা আছে কিন্তু আরো বেশি হলে ভালো হতো, কিন্তু সেখান না, থেকে একটু অভাব এই আছে। প্রমাণ অভাব মানে শুনেন, শুধু এটা না, প্রমাণ অভাব মানে দুটো হতে পারে, হয়তো কিছুটা আছে আমি কিন্তু একটা সার্টেন অভাব যেতে আমি পারতেছি যেটা না। বুঝি অভাব মানে হ্যাঁ। গরিবরা কিন্তু তারপরও খাইতে পায়, কিন্তু গরিবের অভাব খাওয়াটা আর এটা পুরোপুরি অভাব তিন তো এক বেলা জিনিস পায় না। না, এই জন্য তাদের খাওয়ার অভাব আছে। এই তার খাওয়ার মানে অভাবে মারা তারা যায়, তাকেও খাওয়াই আমরা বলি যাচ্ছে অভাবে না। মারা যাচ্ছে। শোনেন, এই অভাব খাওয়া না খেয়ে মারা যায়। অভাব হ্যাঁ। মানে কিছুটা পাওয়া গেছে কিন্তু তারপরে যতটুকু পাওয়ার দরকার ছিল সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে অভাব। সেটা কিন্তু আপনার ধর্মের ক্ষেত্রে না, একেবারেই পাওয়া যায়নি, প্রমাণ কোনো পাওয়াই যায়নি। তো এখানে অভাব কথাটা আমি কেমনে বলবো? অভাব দূরের কথা, মানে প্রমাণই নাই, এটা হচ্ছে ওকে ওকে মোদ্দা কথা। বুঝতে ওকে, পারছেন ঠিক ভাই? আছে ঠিক আছে, সহজ তার কথা মানে আমরা সহজভাবে বলি। আমার ব্রেনে এত বেশি ভাই বয়স হয়েছে তো 46, প্রায় 3 বাচ্চার মা। আমি ভাই আপনাদের মতো এত প্যাচাইতে পারি না। আমাকে যদি সহজ কথা পেঁচানোর তো সহজভাবে কিছু বলেন, নাই, আমার জন্য পেঁচানোর তো বুঝতে আমি তো কোনো সুবিধা পেঁচাচ্ছি হয় না। ভাই। না, আপনার বয়স অনেক, মানে আপনি আমার সাথে কয়েক গুণ বেশি বড়, মানে যেটা আপনি বললেন আর কি, এই যেটা সো হুম, হুম। যেটা হচ্ছে যে মানে আমি আপনার থেকে অনেক ছোট, যেটা অনেক ছোট, শুধু ছোট না, আচ্ছা যাই হোক। আচ্ছা, সো ওকে। আমার একটা সিম্পল হ্যাঁ, প্রশ্ন দেখেন, হ্যাঁ বলুন। আমার কথাটা হচ্ছে দেখেন, আপনি প্রথমে আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করলাম যে অ্যাথিস্টের মধ্যে দুটো পজিশন আমি এখন পর্যন্ত দেখলাম, একটা হচ্ছে তারা হচ্ছে সরাসরি ডিনাই করে যে প্রমাণ নাই, আর একটা গ্রুপ বলে হচ্ছে যে ল্যাক অফ এভিডেন্স। সো ওই কারণে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি আপনার পজিশন কোনটা? আপনি কিন্তু তখন বলছেন এটা কিন্তু রেকর্ডেড, আপনার আচ্ছা, নাস্তিক। আমার একটা ফোন আসতেছে বারবার, আমি একটু ব্রেকে ওকে, যাচ্ছি, বাট প্লিজ আমার মানে এখানে কিন্তু আরো কিছু ভাই আছে, আপনারও কিন্তু একটা আমাদের কি বলে সাজিদ ভাই আছে, আপনারই গ্রুপের একজন। আমি 5 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি, আমি এক্ষুনি ফেরত আসবো, প্লিজ আমি আপনারা আসলে প্লিজ সমস্যা চালিয়ে নয়, যান। আপনারা কথা বলেন, আমি আমি আমার আপনি কথা ব্যাক করলে বলতেছি। আবার আপনার সাথে কথা I'll বলবো। be back. ঠিক আছে, আমি আপনি ব্যাক কথা করলে আপনার বলতেছি। সাথে কথা বলছি। ওকে, চলে আসলাম। আমি শুনতেছিলাম যে ভাই বলতেছিল যে লোপারমনের সাথে কথা বলবো, নাহলে বলবো না, কথা বলবো না, লজ্জা লাগে। আচ্ছা ঠিক না, আছে আমি তো ভাই, এভাবে আপনি বলিনি, আপনি প্রথম, তো আচ্ছা না এইভাবে বলেন না, আমি একটু মজা করে বললাম ভাই, একটু মজা করতে দেন ভাই, জীবন তো একটাই, একটু মজা করেই না হয় মরি। কিন্তু আপনি যখন প্রথম আসছিলেন আপনি কিন্তু বলছেন আমি একজনের সাথেই কথা বলবো, একজন, হ্যাঁ, ওই মানে একজন সবাই আপনি এই একসাথে যে না। শুরু করছেন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আমি তারপরে হাত তুলে দিছি, ভাই 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 আমি তো পারতেছি না। তো এখন আচ্ছা, আপনি আপনাকে যেহেতু একটা রিকোয়েস্ট প্রথমে করবো, কিন্তু এই যে আপনি কমেন্ট না গুলো না একটু না show না করেন। না, শেষ না, করে না, শেষ করে এটা আলোচনার কথা না, অন্য একটা কথা। না আপনি অন্য একটা কমেন্ট, কথা না, আমরা প্রসঙ্গে থাকি, প্রসঙ্গে থাকি। না, একটা এখন জাস্ট বলছি, একটা রিকোয়েস্ট, আমি যদি এটা আলোচনা পরিষ্কার না। পিছিয়ে যান ভাই, আমি বলছি আমার বয়স হয়েছে, আপনি বলেন আপনি অনেক ইয়াং আমার থেকে, ভাই আপনার হয়তো অনেক ব্রেইন, আপনার অনেক ধৈর্য আছে, আমার এত ধৈর্য নাই, এই বয়সে এসে এত বেশি ধৈর্য নাই। আচ্ছা, কমেন্ট গুলো আমি একটু আমি আমি হাইলাইট প্রথমে করলে ভালো প্রথমে হয়। কিন্তু আপনি শুধু বলেন না, আমি লোপার রহমানের সাথে কথা বলতেই আসছি। আপনি প্রথমে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে আসছেন যে আমি কিন্তু সবাই যদি একসাথে কথা বলেন আমি কিন্তু সবার সাথে কথা বলতে পারবো না, আমি একজনের সাথে কথা বলবো। সো হ্যাঁ, ওকে, আমি এতক্ষণ আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে ওকে হোল্ড অন আ সেকেন্ড, আমার কাছে মনে হচ্ছে যে আপনার যে ব্রেইনের জায়গা অনেক উপরে, আমারটা অনেক নিচে, তো সিনক্রোনাইজ হতে পারছে না, তো এখন আমি সারেন্ডার করলাম। এখন আপনি বাবু ভাইয়ের সাথে কথা বলেন, কেমন? তার মানে আপনি যে কথাগুলো বললেন যে আপনি প্রথমে বললেন আপনি স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আচ্ছা আপনাকে একটা রিকোয়েস্ট রাখি, যে কমেন্ট গুলো আপনি যে শো করতেছেন এটা একটু হাইলাইট করে দিলে ভালো হয়, কারণ হচ্ছে আলোচনাতে মানে একটা ডিস্টার্ব ফিল হয় আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি ঠিক আছে, তো এখন যদি কেউ এরকম কথা বলে আপনার মানে না আপনি একটু মানে শো করে আবার ইয়ে করে দেন, এটা মানে কন্টিনিউয়াসলি শো করার তো আচ্ছা, দরকার নাই। ঠিক হ্যাঁ, আছে ঠিক শো আছে, করার হ্যাঁ আপনার সমস্যা না, আপনার ঠিক প্ল্যাটফর্ম। আছে, আপনার কথা মানলাম ভাই, আপনার কথারও অবশ্যই আমরা মানবো, আপনি আমাদের একজন গেস্ট হয়ে এসেছেন, অবশ্যই মানবো। হ্যাঁ বলুন, আপনি এখন আপনার তাহলে জন্য হ্যাঁ, হবে। তাহলে আমি আপনাকে বলি, আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি তখন বলছেন যে আপনি প্রথমে বললেন যে ল্যাক অফ এভিডেন্সের কারণে আপনি সসটাকে ডিনাই করেন, এরপরে আপনি আবার সেই পজিশনটাকে চেঞ্জ করে আপনি বলছেন যে প্রমাণ নাই এই কারণে আপনি ইয়ে করেন, ডিনাই করেন, মানে আপনি একটা পজিশন থেকে একটা পজিশনে জাম্প করে না, ফেলছেন। একটা পজিশন একই ব্যাপার কিন্তু আপনি যখন ল্যাক অফ এভিডেন্স বারবার এমফেসাইজ করতেছিলেন তখন আমার মনে হয়েছে যে ল্যাক অফ এভিডেন্স মানে আপনি বারবার এমফেসাইজ করতেছেন, তখন আমার মনে হচ্ছে এখানে তো এভিডেন্সই নাই, তো সেখানে বারবার হয়তো ল্যাক হ্যাঁ, কথাটার উপর এই আপনার এমফেসাইজ evidence- করাটা ঠিক হবে না। আচ্ছা, এভিডেন্সই আমি নাই, ধরলাম এভিডেন্সই এভিডেন্স নাই। আচ্ছা, হ্যাঁ, ধরলাম আমি এভিডেন্স নাই, তাহলে আমি আপনার একটা প্রশ্ন কথা বলি। জি এভিডেন্স নাই এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এভিডেন্স থাকার পক্ষে সকল সম্ভাব্য অবস্থা সম্পর্কে আমি জেনেই আমি এই কনক্লুশনে পৌঁছেছি যে এইখানে কোনো এভিডেন্স নাই। আমি একটা এখন এক্সাম্পল দিচ্ছি। পর্যন্ত নাই, হ্যাঁ ধরেন, আবার হ্যাঁ, একটু এখন পর্যন্ত, ওকে, এখন পর্যন্ত নাই, হ্যাঁ ওকে, এখন পর্যন্ত নাই। হ্যাঁ, আচ্ছা, নাই।
এখন তাহলে আমি এই এখন পর্যন্ত আমার নলেজ বা আমার কাছে এভিডেন্স না থাকার উপরে বেস করে যদি আমি কোনো কিছুকে ডিনাই করে দিই, তাহলে এটা লজিক্যাল হয় না। কারণ হচ্ছে যে এখানে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি করতেছে। কিভাবে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসিটা কি আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে আমি কোনো কিছু দেখি নাই বলে, বা আমি কোনো কিছু সত্য প্রমাণ করতে পারি নাই বলে, বা কোনো কিছু এখন পর্যন্ত সত্য প্রমাণিত হয় না বলে সেটা মিথ্যা, অথবা আমি কোনো কিছু দেখি নাই বলে সেটা নাই, এই ধরনের কনক্লুশন যদি কেউ পৌঁছায়, এটা একটা ফালতু কথা। আপনি এখানে আরেকটা ফালতু না 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 কি ফালতু কথা একটু বলেন। আপনি বলেন যে আমি, না, ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট আমি তো শুধু আমি বলি নাই, আমি তো আমি এবং সবাইকে একসাথে দুটাকে বলছি। আপনি শুনুন না তাহলে। আমি কথাটা বলেন, এখানে তো আমি না, এখানে আমি বলে কোনো কিছু নাই। এই পুরো পৃথিবী এখন পর্যন্ত আপনাদের মতো মুসলিম মানুষরাও আমাদের মতো মানুষকে না, পুরো পৃথিবী তো না, পৃথিবী তো ম্যাক্সিমাম তো মুসলিমই। পারেনি। এখানে ডিফারেন্স আছে। শুনেন, আপনাদের সমস্যা কি জানেন? আপনাদের সাথে আসলে আমরা যুক্তি নিয়ে কথা বলতে চাই, বিশ্বাস করেন ভাই, খোদার কসম খায়া কইতাছি, খোদার কসম খাইলে হয়তো আপনি কেন করবেন? আপনি তো খোদাকে মানেন না। আচ্ছা ঠিক আছে, ভগবানের কসম তো খাইতে পারছেন না, কারণ ভগবানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সাথে খোদারই সম্পর্ক ছিল এত বছর। আমি তারপরে খোদা তো না, আপনি তার উপর কেন কসম খাবেন? আপনি কসম খাবেন আপনার ব্রেনের উপরে। আচ্ছা যাই হোক, শোনেন, আপনার কসম খায় করতেছি ভাই, আপনার কসম খায় করতেছি। মানে আপনি আমার একটা গ্যাস সেইভাবে আর কি, মানে কার কসম খাবো আমি তো জানি না আসলে কার কসম খাইলে আর কি কি হবে, কারণ কসম জিনিসটা আমার কাছে বানোয়াট মনে হয়। কিন্তু পুরো ব্যাপারটা আপনি যে জিনিসটা নিয়ে গোল গোল ঘুরতেছেন সেটা হচ্ছে এভিডেন্স ব্যাপারটা। তো আপনি এই এভিডেন্স ব্যাপারটা নিয়ে এত ঘুরবেনই কেন, সেটাও তো আমার কাছে একটা প্রশ্ন। কারণ আপনি যখন মুসলিম হিসেবে দাবি করবেন, আপনি একটু আগে যেটা বললেন যে আপনি মুসলিম, তখন তো আপনার কোনো এভিডেন্স পাওয়ার দরকারই নাই। আপনি সেটা পুরাটা আপনার এই ধর্মটা পুরোপুরি বিশ্বাসের উপরে। এখানে আপনার সাথে আমি পুরোপুরি দ্বিমত। আপনি এভিডেন্স কেন খুঁজবেন ভাই? আমি আপনাকে সেটা এখানে চ্যালেঞ্জ আপনি সবার আগে বলেন। আপনার মতো মানুষ এভিডেন্স কেন খুঁজবে? ইসলাম কেন ধর্মে খুঁজবে সেটা আমি বলে দিচ্ছি। কোথাও করে বলা আছে যে এভিডেন্স আগে খুঁজো, সবার আগে প্রশ্ন করো, প্রশ্ন করে জানো, এভিডেন্স খুঁজো, তারপর তুমি ইসলামটাকে মানো। ইসলামকে বলাই আছে আমি ইসলাম মানার জন্য কোনো এভিডেন্স আপনার থেকে চাই না। মুহাম্মদ যেটা করছে এটাই রাইট, যেটা আছে সেটাই রাইট। আপনি আবারও ইনস্ট্রুমেন্ট ফ্যালাসি করতেছেন। আমি তো ইসলাম মানার জন্য আপনার থেকে কোনো এভিডেন্স চাই নাই। আমি এভিডেন্স চাইছি আপনার। মানে কি স্ট্রমেন ফ্যালাসি? মানে কি কোনো কথাকে, কোনো প্রতিপক্ষের কথাকে ভুলভাবে উপস্থাপন করা, মানে যেটা আমি বলি না আপনি বারবার সেটা বলতেছেন। আমি আপনাকে বলি হাসি তো লাগবে, আপনি কি কি আমি বুঝলাম আপনার কথাটা। দর্শকরা হয়তো এটা বুঝবে, দর্শকরা দেখেন, ঠিক আছে, আপনি যে হাসতেছেন দেখেন, আপনারা বড় বড় ডায়লগ খালি মুখস্থ করে আসেন। আচ্ছা আপনি পারলে আমি ইনস্ট্রুমেন্ট ফ্যালাসি যে বলছি এটা ভুল, এটা প্রমাণ করে দেন পারলে। কিভাবে মুখস্থ বিদ্যাই আপনারা এইসব নতুন নতুন কিছু লজিক্যাল কি সব ঠিক আছে, আপনি নিয়ে আসেন ভাই। গুগল থেকে ইনস্ট্রুমেন্ট ফ্যালাসিটা ওপেন করে একটু দেখাই দেন সবাইকে, আমি কি ভুল বলছি? না না না, স্ট্রমেন ফ্যালাসি সম্পর্কে আপনি অবশ্যই মানে যেই ডেফিনিশনটা দিচ্ছেন এটা খুবই সুন্দর দিচ্ছেন। আপনারা এগুলো মুখস্থ করেই আসেন, কিন্তু এগুলো নিজেরা অনুধাবন করেন। আপনি মানে মুখস্থ না করলে আপনি নিজে স্ট্রমেন ফ্যালাসি গুলো করতেন না, যে একই সাথে আপনি বলতেছেন আমি মুসলিম, একই সাথে বলতেছেন আমি ইসলামের অনুসারী, আবার একই সাথে আপনি এভিডেন্স নিয়ে আসছেন। এভিডেন্স কেন আপনি খুঁজবেন? আপনি কি আমি এভিডেন্স কেন খুঁজবো? আমি এভিডেন্স কেন খুঁজবো সেটা তো অন্য একটা বিষয়। ইমানটা কি, যেটা হচ্ছে বিশ্বাসের উপরে। আপনি আমার ইসলাম আর এভিডেন্স নিয়ে কথা বলবেন তো, তাই তো? আপনি ইসলাম আর এভিডেন্স নিয়ে আমার সাথে কথা বলবো তো, আমি আপনার সাথে এখানে এটা নিয়ে কথা বলবো। তবে তার আগে আমি আপনাকে যে আমি শুনে আপনার সাথে কথা বলার মতো আগ্রহ আমি হারায় ফেলছি। সো আমি বাবু ভাই এবং আমাদের আচ্ছা আমি একটা প্রশ্ন করে যাচ্ছি, সেটার পর আমি বাবুর কাছে চলে যাই তাহলে। আমি তো একটা প্রশ্ন, আমার লাস্ট প্রশ্ন ছিল এটা, আমার শেষ প্রশ্ন, আমার লাস্ট বলতে আমার তখনও প্রশ্ন ছিল এটা, আমি লাস্ট আরেকটা বার ট্রাই করে আপনাকে বোঝানো, দেখি আপনি বোঝেন কিনা। আমার প্রশ্নটা ছিল এখানে, দেখেন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি তো মুসলিম, আপনি তো আল্লাহকে মানেন, তো আল্লাহর কি প্রমাণ আছে, আপনি যদি আমাকে প্রশ্নটা করেন ঠিক আছে, আমি আপনার সাথে এটা নিয়ে ডিসকাস করব। কিন্তু একই প্রশ্ন আপনি যেরকম আমার পজিশনের উপরে একটা প্রশ্ন তুলতেছেন, আমিও ঠিক একইভাবে আপনার পজিশনের উপরে একটা প্রশ্ন তুলছি। পারবেন না, কারণ আমি কিছু বিশ্বাসের উপরে ডিপেন্ড করে করি নাই। এখানে ডিফারেন্স আছে তো। ওকে আমি সেটাই, আপনি কিসের উপরে ডিপেন্ড করেন? না সেটাই ঠিক আছে, আপনি বিশ্বাসের উপরে করেন না, এটা ওকে আমার সাথে বিশ্বাসের কোনো সম্পর্ক নাই। আপনি একই প্রশ্ন, আমি তো সেটাই বলতেছি লোপার রহমান, আমি সেটাই বলতেছি। আপনি আপনার কথা হচ্ছে যে আমরা বিশ্বাসের উপরে বেস করে আমরা স্রষ্টাকে মানি, আল্লাহকে মানি, কোরআনকে মানি, এই কারণে আমরা সেটা করতেছেন না। মানা উচিত, আমি সেটা বলছি, মানা উচিত, সেটা ইসলাম বলে, কিন্তু আপনারা করতেছেন না তো সেটা। আচ্ছা এটা নিয়ে আমি আপনার সাথে একটু পরে কথা বলছি, কিন্তু আপনি তো আর আপনাদের কথা হচ্ছে আপনি তো আর বিশ্বাস মানেন না, আপনি মানানো সেই এভিডেন্স, আপনি মানানো যুক্তি, রাইট? ওকে আমি আপনার থেকে সেই যুক্তিটা জানতে চাচ্ছি যে কোন যুক্তি আপনাকে নাস্তিক বানাইছে, কোন যুক্তি আপনাকে বলতেছে যে স্রষ্টার কোনো প্রমাণ নাই। এন্ড আপনি ইটস লাইক, মানে কি বলবো ভাই, ভদ্র ভাষায় যদি বলি আবারও গোল গোল ঘুরতেছেন। কোন যুক্তি, মানে এভিডেন্স নাই, আবারও একই কথাই গেলাম, এভিডেন্স নাই। যেহেতু কোনো এভিডেন্স নাই, সেহেতু সেটার পেছনে সময় নষ্ট করার কোনো ধরনের কোনো যুক্তি আমার কাছে নাই। এভিডেন্স নাই, আপনি কিভাবে শিওর হলেন এভিডেন্স নাই?
আচ্ছা আপনি কিভাবে শিওর হলেন এভিডেন্স আছে সেটা যদি আমাদেরকে শেখান সেটা নিয়ে আমি কথা বলবো। প্রশ্নের বিপরীতে প্রশ্ন করা যায় না। আমি এটা নিয়ে আমি একদম এখানে আমি সবার সাথে এখানে দেখেন নাস্তিকরা দেখতেছি আচ্ছা শুনেন আমি এখন বলে গেলাম এই যে আপনার কথা শুনে যারা কমেন্ট দিচ্ছে আমি কিন্তু একটা একটা করে এখন স্ক্রিনে দেব না নাস্তিকের প্ল্যাটফর্ম তো নাস্তিকের ভাই আপনার সম্পর্কে মানুষরাই কি চিন্তা করছে একটু দেখেন তো ভাই আপনার এরা তো সবাই আপনার নাস্তিক প্ল্যাটফর্ম তো এই যে নাস্তিক দেখেন আমি একটার পর একটা দেখেন একটার পর একটা আমি দেখেন আপনার কোনো সমস্যা নাই দেখেন না দেখেন তো না আপনার কথা কয়জন মানুষ বুঝতেছে দেখেন তো ভাই কয়জন মানুষ বুঝতেছে আমার কথা কি সবাই আপনার এগেইনস্টে যারা নাস্তিক এখানে তো সবাই নাস্তিক মুসলিম মানুষগুলো তারা চাচ্ছে ঈমান আনতে আপনার কথা শুনে কি ঈমান আনতে কিন্তু সবাই কিন্তু মানে দেশে টানা পাচাইতেছেন এখানে মুসলিম কি আপনি গাজ্জালি ভাই আপনি আপু যখন কথা বলে আপনি কেন কথা বলেন এখানে একদম লেকচার গাজ্জালি দেখেন ভাই গাদা বেটি লজিক এআই বুঝে না দেখেন আপনি এটা একটু শো করেন ধৈর্য রাখেন এই দেখেন এখানে ফারদিন নামে একটা কমেন্ট করছি আপনি আপনার সাহস থাকলে এটা একটু শো করেন ফারদিন নামের কমেন্ট একটু শো করেন দেখেন গাদা বেটি লজিক এআই বুঝে না লজিকই বুঝে না দেখেন এটা একটু আপনার যদি হিম্মত থাকে এটা একটু শো করেন আচ্ছা আমি বুঝছি হ্যাঁ ফারদিন ঠিক কথা বলছে এইজন্য আমি কিন্তু ফারদিনটাকে আবার হাইলাইট করছি ওকে রাইট হ্যাঁ ফারদিন খুব সুন্দর কথা বলেছে গাধা বেটি লজিকই বুঝে না এইবার আপনি আমাদের বুঝায় বলেন আমাদেরকে বুঝায় বলেন খালি আপনি আমাকে আমি সেটাই হ্যাঁ আমি সেটাই বলছি শুনেন লজিকটা কি আপনি যে আমি লজিক কাকে বলে এগুলো সবগুলো বলবো আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম লজিকটা বোঝার আগে আমি একটা জিনিস জানতে চাই লজিকটা কি এরকম হতে পারে যে যেমন আমার ভাবি একটা সময় বলছিল যে আমার যেমন না এক্সাম্পল দিতে হবে লজিক জিনিসটা কি এরকম হতে পারে যে আমার ভাবি একটা সময় বলছিল আমার বাবা এবং মা দুজনের চেহারার সাথে আমার বাবার সাথে আমার চেহারার মিল বেশি তো খুব ছোটবেলা আমার তখন 15 বা 16 বছর বয়স আমার মেজু ভাবি বললো মানে আমার মেজু ভাইয়ের বউ আর কি সে এসে বলতেছে যে আমাদের লোপার চেহারার সাথে অনেক মাধুরীর চেহারার মিল আছে আর লোপা তো হচ্ছে পুরো আমার শ্বশুরের মতো আমার শ্বশুরের চাওয়া মাধুরীর মতো আপনার কাছে কথাটা লজিক্যাল মনে হচ্ছে ভাই না আমার কাছে এটা লজিক্যাল মনে হয় নাই এখন আমি আপনাকে একটা কথা বলছি এটা তো লজিক ভাই এগুলো কি ধরনের লজিক ভাই আপনি সেটা কেন লজিক মনে হলো না আচ্ছা আমি এটা অবশ্যই এক্সপ্লেইন করব কোনো সমস্যা নেই এই ধরনের আপনি কি কথা বলতেছেন এগুলো যাই হোক শুনেন আমার কথাটা আপনার কাছে বলেছে কি বলতেছি না কথা না আপনি এক্সপ্রেশনের কথা বলতেছি মানে কথা না আপনি কথা বলার সময় যে এক্সপ্রেশন সেটা কথা বলতেছি যাই হোক আচ্ছা যাই হোক আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে একটা প্রশ্ন করলাম দেখেন আপনি যদি আপনার পজিশন থেকে অনেস্ট থাকেন তো আপনি আমাকে অ্যানসারটা দিলে আমি তো বললাম আপনাকে এখানে লাইভে সবার সামনে বলতেছি নাস্তিক আস্তিক সবাই শুনতেছে আমি বললাম যে আমি এখানে আমাকে যদি প্রশ্ন করা হয় যে লজিক কাকে বলে আমি এটা অ্যানসার দিব আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কেন ঈশ্বরকে মানি কি প্রমাণ কি যুক্তির উপর বেস করে আমি ষষ্ঠকে মানি আমি এটার অ্যানসার দিব অবশ্যই দিব কিন্তু সবসময় যে আমি প্রমাণ দিব এরকম তো হতে পারে না এটা তো আমি তো শিখতে চাই আপনার কাছে আপনি বলুন না আপনার কাছে কি প্রমাণ আমি তো বলবো আমি তো সেটা শুরু থেকে বলতে আসছি আপনার আগের কথাগুলো আমরা বুঝি নাই কারণ আপনি খুব বেশি শিক্ষিত তো আমরা বুঝতে পারিনি আপনি এখন আপনার যে আল্লাহ সেটা প্রমাণ দেন ভাই বাকি কথা বাদ দেন আমি প্রমাণ দিব সেটা তো আমি আপনাকে বললাম 21 মিনিট লাইভ হয়ে গেছে আমি আর সময় দিব না আপনি এখন শুধুমাত্র আল্লাহ সেটা প্রমাণ এখন যদি আপনি চলে যান তাহলে তো হলো না ভাই কথা থাকি বহুত পাচাইছেন তারা টায়ার্ড আমি চাই না এটা যারা দেখছে যারা অনেস্ট তারা এটা বুঝবে আমি কি পাচ্ছি কিনা ওকে হ্যাঁ তারা বুঝবে বাট আমাদেরকে তো বুঝায় বলতে হবে আমি তো আপনাকে বুঝাই বলতেছি আচ্ছা আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই প্রমাণের মধ্যে থাকি আপনি তো প্রমাণের কথা আমি তো প্রমাণে আছি আমি তো এখানে থাকতে চাই কিন্তু আপনি তো এবার বিসমিল্লাহ বলে শুরু করেন আল্লাহর সাথে প্রমাণ দেন বিসমিল্লাহ বলে শুরু করলাম যে বিসমিল্লাহ বলেই শুরু করলাম বিসমিল্লাহ এখন আপনি আমাকে বলেন যে আপনি যে বললেন আমি আবার কেন বলবো আপনি বলবেন আল্লাহ যে আছে প্রমাণটা আপনি দিবেন আপনি আচ্ছা তাহলে আপনি আমাকে তাহলে আমি যে প্রশ্নটা আপনি করলাম তাহলে আপনি বলেন যে সেই প্রশ্ন আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিছি না আপনি তো দেন না আমাকে আপনার দাবির পক্ষে কি প্রমাণ আছে আপনি বলছেন যে প্রমাণের অভাব দেখেন আপনি এটা বলছেন আমাকে শুনেন আর পাচ্ছেন ভাই আর পাচ্ছেন না এখানে যারা দর্শক আছে এটা কিন্তু বুঝে গেছে যে আপনি কিভাবে পাচ্ছেন আপনি এখন দাবি ঠিক আছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে ভাই আমি যা বুঝছি আজের ভাই আমি এতক্ষণ যা বুঝছি আজের কথা বলছি মান্য নিলাম ভাই আপনি আজারের কথা বলছেন আমি মানছি ভাই আমি ফালতু কথা বলছি ভাই আল্লাহর কসম ভাই করছি আমি ফালতু কথা বলছি এবার আপনি প্রমাণ দেন তো ভাই খালি প্রমাণ থাকে না আচ্ছা আমি প্রমাণ দিব জাস্ট একটা আল্লাহর প্রমাণ দেন না অন্য কথা না প্রমাণে থাকে হ্যাঁ একটা প্রশ্নের অ্যানসার দিলে আমি আল্লাহর প্রমাণ দেব আবার প্রশ্ন কেন এই বললাম তো আমি ভুল কইছি ভাই খোদার কসম আমি তো এখন একবার ক্লেম করে নেই আপনি ভুল বলছেন বস ফসাতে এতক্ষণ মিছা কথা বলছেন আর আপনি প্রমাণ আচ্ছা আমার প্রশ্নটা আগে শুনুন এরপর আপনি এতক্ষণ প্রশ্ন করছেন ভাই আচ্ছা আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে আপনার আপনাকে আমি কেটে দিব এখন
আপনি যদি আচ্ছা, প্রমাণে না আপনার যান, guest হিসাবে- এখন আমি কেটে দিব, এখন আমি আপনাকে কেটে দিব, কারণ আপনি গোল 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 ঘুরাচ্ছেন। ভাই আমার বয়স হচ্ছে হাই ব্লাড প্রেশার ভাই, এবং আচ্ছা, আপনার কার্ডিয়াক guest টেম্পোরাল, হিসাবে- আমার কয়েকদিন আগে আপনার guest ওষুধ হিসাবে ধরা আমি আপনাকে একটা পড়ে। রিকোয়েস্ট করতেছি। প্রমাণ না, আচ্ছা, কোনো আপনি request রাখবেন নেই, কিনা? না না না, আচ্ছা, আমি আপনি ভুল, রাখবেন না আমি সেটা ভুল, আমি রিকোয়েস্ট আমি করার পর ভুল, আপনি চিন্তা আমি করে দেখেন, ভুল। এরপর আপনি আমাকে বের করে দেন, কোনো সমস্যা নাই। Okay. আমার আগে কথাটা তো আপনি শুনবেন। প্রমাণ দিবেন না, তাই তো? আপনি প্রমাণ দিবেন আমি না, তাই প্রমাণ তো? দিব তো, আমি তো সেটা বললাম, আপনি প্রমাণ তো প্রমাণ দিবই আমি। থাকেন, প্রমাণে থাকেন, প্রমাণে আচ্ছা, থাকেন, অন্য কোনো কথা বলবেন না, আমি তাহলে আমি একটা দেখবো। কথা বলি, এরপর আপনি আমাকে যদি না না ওকে না, প্রমাণ 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 দিবেন না কিনা না, বলেন। আমি আপনি প্রশ্নের অ্যান্সার দিবেন কিনা সেটা বলেন। না, আপনি কোশ্চেন প্রশ্নের আনসার দিবেন দিব না। ওকে, আমি আপনাকে দিবেন বের না, করে ওকে। দিচ্ছি। আপনি ওকে, প্রমাণ ওকে, দিবেন কি শুনেন, দিবেন দিবেন না? না। ওকে, দিবেন না। আপনি প্রমাণ প্রশ্নের দিবেন অ্যান্সার না। দিবেন না। আপনি আপনি প্রশ্নের অ্যান্সার প্রমাণ দিবেন না, দিবেন তাই না। তো?